শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার পরিবারের সকলে ভীষণ ভালো আছে আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণ ভালো আছি। আমি শিলিগুড়ি থেকে পূজা। তো আমার এই ছোট্ট ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো আজকে হলো সরস্বতী পুজো। তো আজকে আমি সরস্বতী পুজোর ভিডিওটা ভেবেছিলাম সকাল থেকে শুরু করব, কিন্তু হাঁপিয়ে গেছি। তো সকাল থেকে পারলাম না, কারণ অনেক পরিমাণে কাজ ছিল। জানোই তো একটা পূজা টুজা হলে কীরকম কাজকর্ম থাকতে পারে। তো সমস্ত কাজ আমার শেষ হয়ে গেছে। যে উঠান বাড়িঘর সমস্ত কিছু মোছা হয়ে গেছে। ওই দেখো উঠান আজকে লেপা হয়ে গেছে। আমার কথা মুখ দিয়ে আমার আটকে যাচ্ছে, এতটা আমি হাঁপিয়ে গেছি। আমি মুখ দেওয়ার কথা হচ্ছে না এখন, বসে নি। হ্যাঁ, পারছি না, ভীষণ হাঁপসে গেছি। তো আজকে সরস্বতী পুজোর উপলক্ষে তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে ভিডিও আমি শেয়ার করব। বেশি বড় করে করব না, বেশি বড় করলে ভিডিওগুলো তোমরা কেউ দেখতে চাও না। এক কথা আমি বারবার বলে থাকি তোমাদের সবাইকে সবসময়, যেহেতু আমরা ছোট ব্লগার, এখনো আমরা সেইভাবে আমাদের চ্যানেলটিকে বড় করতে পারিনি। আমাদের পরিবারটা এখন অনেকটাই ছোট, এই কারণে আমি এখন থেকে ভেবেছি তোমাদের সঙ্গে ছোট ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো তাহলে সরস্বতী পুজো উপলক্ষে ভিডিওটা যেহেতু শুরু করলাম, তো আজকে কি করছি, সারাদিন না করছি সবটাই শেয়ার করব। কোথায় কোথায় যাচ্ছি একটু ভাবছি বাড়ি যাব। তো চলো তাহলে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। আর আমার সব কাজকর্ম A to Z শেষ হয়ে গেছে, কোনো কিছু শেয়ার করিনি, কারণ তোমরা ভালো করে জানো ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে। আর সেরকম তো আর বড় ব্লগার নয় যে সবার সামনে স্ট্যান্ডে ফোন রেখে ভিডিও করবো, একটু লজ্জা লাগে, এই জন্য করতে ইচ্ছে করে না। এটি হলো বড় ব্যাপার। কেউ কেউ আছে পছন্দ করেন না, যে ওনা হয়তো ভাবতে পারে কি করে, এগুলা লজ্জা শরম নেই নাকি, হয়তো এইসব ভাবতে পারে। কিন্তু আমাদের তো যাবতীয় কাজকর্মে আমরা শেয়ার করে থাকি না, আমরা তো আর এর থেকে আদার্স বাইরে কোনো কিছু করি না। তো সেটা তো সবাই ভাবে না, এই কারণে সবার সামনে ভিডিওটাও করি না। তো চলো বেশি বকবক করবো না। বকবক করতে করতে ভিডিওটা প্রায় 1-2 মিনিটের হয়ে গেল। তো পরে আবার দেখা হচ্ছে, টাটা। কিরে ফালাইলি কেন? কিরে ফালাইলি কেন? তো বন্ধুরা, সরস্বতী পুজোর ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে আমার। তো বন্ধুরা, এই যে বাড়ি চলে এসেছি, এই যে বোন চলে এসছে। তো চলো আমরা এখন সবাই মিলে একটু ঘুরতে যাবো। আমি আর বোন দুজনে মিলেই যাবো। খেয়ে বাড়িতে এসে একটু ভাত খেলাম, লিপস্টিকের 12টা বেজে গেছে, দেখো কি বলবো। আর চলো তাহলে কোথায় যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সঙ্গে একবার দেখা হচ্ছে। বেশি বড় করবো না ব্লগটা, আগেই বলেছি বড় করলে আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। আমি কেটে যেটুকু দিচ্ছি তাও সেটুকু কেউ দেখছে না। তো চলো বেশি কথা বলবো না। বোনকে নিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যেতে। আর এই দেখো লাড্ডু ছানাও আমাদের পিছে লেগেছে যাওয়ার জন্য। আর এই দেখো আমাদের বাড়িতে ঢুকতেই বাড়ির সামনে একটা সরস্বতী পুজো করেছে, খুব সুন্দর সাজিয়েছে ঠাকুরের মণ্ডপটা, বেশ ভালোই লাগছিল দেখতে। তো চলো যাওয়া যাক। তো আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। একটা টোটোওয়ালা আমাদেরকে ঠকিয়ে অনেকগুলো টাকা নিয়ে চলে গেছে। তো ও আমার ছেলের ভাড়াটা শুদ্ধাও নিয়েছে, আর এখানে আসতে অনেকটা ভাড়া লাগে দিতে। তো আমরা তো আর বুঝতে পারিনি যে ও আমার ছেলের ভাড়াটাও নিয়ে নেবে। ও খালি বললো 30 টাকা করে নেব। তো এদিকে 30 টাকা করে তিনজনের, এদিকে 100 টাকা নিয়ে চলে গেছে। তো আমি টোটোওয়ালাটার উপরে এতটা রেগে গেছিলাম। আর টোটোওয়ালাটাও ছেলে ছিল না, ছিল মহিলা। তো এই কারণেই উনি আর কি এইভাবে ঠকিয়ে নিয়ে যেতে পেরেছে। আর এই দেখো কত মেলার মতো বসে গেছে, ভিড় জমে গেছে একদম, যেদিকেই তাকাবে সেদিকেই সরস্বতী ঠাকুর আর সরস্বতী ঠাকুরেরই দেখা পাবে। বাবা হাই করো।
তো আমরা চলে এসেছি এই পার্কে। এই পার্কটার নাম হলো সূর্য সেন পার্ক। এই পার্কের মধ্যে সরস্বতী পুজোর দিন ফ্রি থাকে, টিকিট কিনতে হয় না, কিন্তু এবছর আর ফ্রি দেয়নি, এবছর টিকিটটা কিনেই ঢুকতে হয়েছে। আর আমি যেই টোটোওয়ালাটার সঙ্গে এসেছিলাম সেই টোটোওয়ালাটা জানো তো 40 টাকা করে চেয়েছিল, তো আমরা 30 টাকা করে বলে এসেছি। তো 40 টাকার কমে মানবেই না, উনি বলছে না 40 টাকার কমে যাওয়া যাবে না, এত দূরের রাস্তা, তাও আমরা বলে করে 30 টাকা করে এসেছি। তাও বলেছিল ঠিক আছে চলেন তাহলে 30 টাকা করেই দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মানে আমার ছেলের ভাড়া কোনো টোটোতেই নেয় না, কিন্তু এই মহিলাটা আমার ছেলের টোটো ভাড়াটাও সুদ্ধা নিয়ে নিয়েছে, আমাদেরকে বোকা বানিয়ে দিয়েছে। আর এই দেখতে পাচ্ছ এখানে টয় ট্রেন এখন যাবে, তো এই টয় ট্রেনটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। টয় ট্রেনটা বেশ ভালো লাগে দেখতে, ভেবেছিলাম চড়বো কিন্তু চড়তে পারলাম না, এতটা ভিড় হয়েছিল, মানে উঠাই যাচ্ছিল না, টিকিট কাটাই যাচ্ছিল না, টিকিট কাউন্টারে অনেকটা লাইনে দাঁড়াতে হচ্ছিলো। এই কারণে আমার বোন বললো আর কি কাটতে হবে না, এমনি দেখে বাড়ি চল। তো এই কারণে আর কাটিনি, আর উঠলামও না, তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, খালি এইটুকুই শেয়ার করলাম। তো দেখে বলো টয় ট্রেনটা কেমন লাগলো। আর এখন একটু ছেলে খেলবে, কোনো জায়গায় ফাঁকা পাচ্ছিল না, এখানে একটু ফাঁকা পেয়েছে তাই উঠে গেছে। তো আর বেশি বড় করলাম না ভিডিওটা, আজকে এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো তাহলে ছেলে একটু খেলুগুলু করে নিক, ততক্ষণ আমরাও একটুখানি ফটো তুলে নিই, ভিডিও করে নিই।